আস্ত বেনারসের আদলে গঙ্গার ঘাট। পুজো মণ্ডপে প্রবেশ করলেই দেখা মিলছে বেনারসের আদলে গঙ্গা আরতি। বহরমপুর শহরের বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম গোড়াবাজার ইয়ুথ সেন্টার দুর্গোৎসব কমিটি এবছর এই পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের ভাবনা বেনারস ঘাটের আদলে মণ্ডপ, থিমের নাম দেওয়া হয়েছে নমামি গঙ্গে। তাই দর্শকদের পুজো পরিদর্শনে এসে বাড়তি পাওনা হলো ভাগীরথী নদীর ওপরে গঙ্গা আরতি, যা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষজন। এটা 50তম বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। ক্লাবের নাম গোড়াবাজার ইউথ সেন্টার। কি হয়েছে এবার আমাদের থিম এটা হচ্ছে, এই বছর আমরা যেটা তুলে ধরার চেষ্টা করেছি বেসিক্যালি নমামি গঙ্গে। তো নমামি গঙ্গে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দূষণ নিয়ে প্রজেক্ট, একটা গঙ্গা দূষণের উপর বেসিক্যালি ফোকাসড ওটা। তো আমাদের যেহেতু বহরমপুর শহরের গা দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, তো সেটা তো অনবরত দূষিত হচ্ছেই। তো সেই দূষণটা কেন হয়, কী কারণে হয়, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। পুজোর উদ্যোক্তা অনির্বাণ সাহা জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী গঙ্গা নদী, কিন্তু এই নদী অনেক দূষিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নমামি গঙ্গে প্রকল্পের মাধ্যমে গঙ্গাকে পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই আমাদের পুজো কমিটির উদ্যোগে ফুটিয়ে তোলা হয়েছে নমামি গঙ্গে। পুজো কমিটির মণ্ডপে ঢুকলেই দেখা যাবে কিভাবে আমরা পবিত্র গঙ্গা নদীকে অপরিচ্ছন্ন করে তুলি। তাই চিত্র অঙ্কনের মধ্যে ফুটিয়ে তুলেছে এই পুজো মণ্ডপ। আমরা চাইছি মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া, গঙ্গাকে পরিষ্কার রাখুন। শুধু তাই নয়, বেনারসের ঘাটে যেভাবে গঙ্গা আরতি করা হয় ঠিক সেইভাবেই আমরা এখানে সন্ধ্যা হলেই গঙ্গা আরতির ব্যবস্থা করেছি, যা পুজোর অন্যতম মূল আকর্ষণ। যারা প্রতিদিন সন্ধ্যায় মণ্ডপে গঙ্গার আরতি করবেন, পুজো প্রাঙ্গণে গঙ্গা পাড়ের আসল পরিবেশ ফুটিয়ে তোলার জন্য বিশেষ আলোকসজ্জা ও সজ্জায় সাজানো হয়েছে চারপাশ। আপনারা যখন প্রথমে আসবেন মাঠে, প্রথমে আপনারা গঙ্গা দূষণের একটা সাবজেক্ট দেখতে পাবেন। দেয়ার আফটার আমরা গঙ্গার ধারে অবস্থিত সবথেকে প্রসিদ্ধ শহর বা পুরনো শহর বেনারস ঘাটটা আমরা রিক্রিয়েট করার চেষ্টা করেছি, এবং টোটাল মন্দিরটা জুড়ে রয়েছে হাতে আঁকা চিত্র, যেগুলো ইন্ডিয়া বুক অফ রেকর্ড প্রাপ্ত একজন শিল্পী পবিত্র কুমার, ওর হাতে পুরোটা আঁকা। তো এইভাবে আমরা একটা আর্ট এবং মেসেজকে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন আগত দর্শকরা জানিয়েছেন, বেনারসের আদলে গঙ্গা আরতির থিমের দুর্গাপুজো মণ্ডপগুলিতে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে সাজানো হয়েছে এবং গঙ্গা ঘাটের মতো পরিবেশে আরতি ও কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। এই মণ্ডপগুলিতে বেনারসের ঐতিহ্যবাহী দৃশ্য এবং আধ্যাত্মিক আবহ তৈরি করা হয়েছে, যা দর্শকদের বারাণসীর পরিবেশে নিয়ে যায় এবং দুর্গাপুজোর আনন্দকে এক অন্য মাত্রা দেয়। আমরা চাই গঙ্গা পরিষ্কার থাকুক, যা এক অন্য ভাবনা ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে। থেকে এখন অবধি খুব বেশি আমাদের ক্রাউড গ্যাদারিং হচ্ছে, এবং আমাদের যেহেতু ওপেন স্পেস করেছি, আশা করি মানুষের কোনো রকম সমস্যা হচ্ছে না। আমরা লাইনটা করি না, খোলা রাখি যেন মানুষ অনায়াসে আসা যাওয়াটা করতে পারে। এবং এই যে এত ভিড় হচ্ছে, তার কারণে আপনাদের যে বার্তা, সেই বার্তাও তো বহু মানুষ। হ্যাঁ, আমরা চেষ্টা বলতে আমরাও রেসপন্স পাচ্ছি মানুষদের কাছ থেকে, যে আমাদের যেটা নমামি গঙ্গা বা গঙ্গা দূষণের ম্যাটারগুলো দেখানোর বা বোঝানোর, সেগুলো মানুষ অ্যাকসেপ্ট করছে অনেকটাই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।